ঈদ উৎসব ও অবসরকালীন সময়ে যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অল্প সময়ের মধ্যে চাঁদপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ভ্রমণ পিপাসুরা পরিবারের সদস্যদের নিয়ে এইসব স্থানে ভ্রমণে আসেন। ইলিশের বাড়ি খ্যাত শহরের ৩ নদীর মোহনা, বড় স্টেশন, মোলহ্যাট সহ প্রাকৃতিক পরিবেশে এইসব স্থানগুলোতে আসলে কিছু সময়ের জন্য হলেও মন প্রফুল্লতায় ভরে যায়। চাঁদপুর জেলার নামকরণ। ১২ ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ইতিহাসবিদ জে.এম. সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। অন্য মতে চাঁদপুর শহরের কোরালিয়া পুরন্দপুর মহল্লায় চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম চাঁদপুর। ভ্রমণ প্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি চাঁদপুর জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায়। বিস্তারিত ভ্রমণ গাইড জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওতে চাঁদপুর জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বড় স্টেশন মোলহ্যাট। শুরুটা করতে হবে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহ্যাট থেকে। লঞ্চঘাট থেকে নেমেই এই নয়নাভিরাম স্পটটি। রিক্সা ভাড়া মাত্র ২০ টাকা, হেঁটেও আসা যায়। শহরের কালীবাড়ি 0 পয়েন্ট থেকে বড় স্টেশন আসতে অটো রিকশায় লাগবে জনপ্রতি ১০ টাকা ভাড়া। সময় লাগবে ২০ মিনিটের মতো। ৩ নদীর মোহনা বড় স্টেশন মোলহ্যাট প্রাকৃতিক পরিবেশ এবং পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন। সূর্যাস্ত মেঘনায় ট্রলার ও স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন। এখানে বিভিন্ন দামে নাস্তা ও খাবার ব্যবস্থা আছে। হরিণা ফেরিঘাট। অল্প সময়ে এইসব কাজ শেষ হলে মূলহট থেকে রওনা করতে পারবেন সিএনজি চালিত অটো রিকশা যোগে হরিণা ফেরিঘাট। সেখানে যেতে ভাড়া লাগবে জনপ্রতি ৫০ টাকা। সেখানে তাজা ইলিশ ভাজা খাওয়া, নদীর প্রাকৃতিক দৃশ্য দেখা এবং ছবিও তুলতে পারবেন। হরিপুর জমিদার বাড়ি। অটো রিকশা যুগে যেতে পারেন চান্দ্রা ইউনিয়নের হরিপুর জমিদার বাড়িতে। ভাড়া লাগবে জনপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। নিজস্ব বাইক থাকলে খুব কম সময় লাগবে, সর্বোচ্চ ১০ মিনিট। হরিপুর ঐতিহাসিক জমিদার বাড়িতে আপনি কমপক্ষে ৩০ মিনিট সময় কাটাতে পারবেন। জমিদারদের পুরনো নকশায় তৈরি বেশ কয়েকটি বাড়ি রয়েছে। প্রাকৃতিক পরিবেশ এবং বেশ কয়েকটি পুকুরও আছে। সামনে রয়েছে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে জমিদারদের সমাধিস্থল। বাড়িটি ঘুরে ঘুরে দেখা ও ছবি তুলতে ভালো সময় কাটাতে পারবেন। এটি শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, এখানে সিনেমা ও নাটকের শুটিংও হয়, তবে বাড়ির লোকদের কাছ থেকে অনুমতি নিয়ে শুটিং করতে হবে। রূপসা জমিদার বাড়ি ও লোহাগড়া মঠ। হরিপুর ঐতিহাসিক জমিদার বাড়ি ভ্রমণ শেষে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়ি, সাহেবগঞ্জ, নীলকুঠি, চান্দ্রা, লোহাগড়া মঠ পরিদর্শনে যেতে পারেন। এক্ষেত্রে মোটরসাইকেল না থাকলে সিএনজি চালিত অটো রিকশা ভাড়া করতে হবে। হাজীগঞ্জ বড় মসজিদ। প্রাকৃতিক শোভায় সুশোভিত হাজীগঞ্জ উপজেলায় বিরল কারুকার্য খচিত কর্মকুশলতার অনন্য নিদর্শন উপমহাদেশের সর্ববৃহৎ মসজিদগুলোর অন্যতম। জুমাতুল বিদায় বৃহত্তম জামাতের মসজিদ হিসাবে খ্যাত হাজীগঞ্জ এই ঐতিহাসিক জামে মসজিদটি অবস্থিত। বাংলা একাদশ শতকের কাছাকাছি সময়ে হজরত মকিমউদ্দিন রহমতুল্লাহ নামে এই বুজুর্গ অলিয় কামেল ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব ভূমি হতে সপরিবারে চাঁদপুরে বর্তমানে হাজীগঞ্জ অঞ্চলে আসেন। পরবর্তীতে তারই বংশধর হাজী মনিরউদ্দিন মোনাজ গাজী এর প্রপুত্র হাজী আহমেদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদের জন্য জায়গা ওয়াকফ করে মসজিদটি প্রতিষ্ঠা করেন। সর্বমোট ২৮,৪০৫ বর্গফুট আয়তনের এই বিশাল মসজিদটির রয়েছে ১৮৮ ফুট উচ্চতার একটি মিনার। মিনারের চূড়ায় ওঠার জন্য রয়েছে সিঁড়ি। অসংখ্য ভক্ত মুসল্লি উক্ত মিনারের চূড়ায় আরোহণ করে থাকেন। বর্তমানে মসজিদটিতে হাজার হাজার মুসল্লি তাদের প্রার্থনার কার্যক্রম সম্পাদন করে থাকেন। কিভাবে যাওয়া যায়?
চট্টগ্রাম ঢাকা কুমিল্লা মহাসড়ক পথে বাস ও চাঁদপুর জেলা সদর থেকে বাস সিএনজি যোগে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশে হাজীগঞ্জ বড় মসজিদ যাওয়া যায়। মোহনপুর পর্যটন কেন্দ্র পর্যটকদের আকৃষ্ট করছে চাঁদপুরের মতলবে মেঘনা নদীর পারে কক্সবাজারের আদলে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা মিঠা পানির মিনি সমুদ্র সৈকত। মোহনপুর পর্যটন কেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশো পর্যটক দল বেঁধে নৌপথে ও সড়ক পথে ঘুরতে আসছেন। সাঁতার না জানলেও পর্যটকরা মিঠা পানির এই সমুদ্র সৈকতে সম্পূর্ণ নিরাপদে গোসল করতে পারেন। পর্যটন কেন্দ্রের ভেতরে রয়েছে থিম পার্ক, কটেজ, মার্কেট সহ বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য ১০০ টাকা। ভেতরে রয়েছে উন্নত মানের শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্তোরাঁ দ্য শিফ ইন। সভা সেমিনার করার মতো এই রেস্তোরাঁটিতে ৫,০০০ লোক একসঙ্গে বসতে পারেন। এছাড়াও রয়েছে উন্মুক্ত বারবিকিউ কর্নার। পর্যটন কেন্দ্রের বাইরে ঝাউবন কয়েকটি খাবার রেস্তোরাঁ। মোহনপুর পর্যটন কেন্দ্র টিকিট মূল্য। মোহনপুর পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য মাত্র ১০০ টাকা। তবে এখানে পার্কিং এর জন্য আলাদা চার্জ করা আছে। যারা নিজস্ব উদ্যোগে নিজের গাড়ি করে আসবেন এই বিষয়টি মাথায় রাখবেন। এখানে আকর্ষণীয় অনেকগুলো রাইডস রয়েছে। প্রতিটি রাইডসে আপনাকে আলাদা খরচ বহন করতে হবে। এখানে সিঙ্গেল বা কাপল টিকটক ছাতা এর ব্যবস্থা আছে, যার ঘন্টাপ্রতি ভাড়া ৩০ টাকা করে। কম বাজেটে ফ্রি সময় কাটানোর জন্য এটি আপনার জন্য একটি আদর্শ জায়গা হবে। মোহনপুর যাওয়ার উপায়: ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর টু মোহনপুর লঞ্চ ভাড়া জনপ্রতি ৯০ টাকা। মিনি কক্সবাজার চাঁদপুর যাওয়ার উপায়, খরচ ও দর্শনীয় স্থান। কক্সবাজারে না গিয়েও কক্সবাজারে ঘুরতে যাওয়ার মতো অনুভূতির কথা কয়েক বছর আগেও কেউ কল্পনাও করেনি, কিন্তু এখন সত্যিই আপনি কক্সবাজার না গিয়েও কক্সবাজারের ফিল নিতে পারবেন। ২০১৮ সালে চাঁদপুরের মেঘনায় চর সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তোলে। এরপর থেকে এটি মিনি কক্সবাজার হিসেবে জনপ্রিয়তা পায়। বালুকাময় নদীর তীর ও খরস্রোতা নদীর ঢেউয়ের কারণে জায়গাটিতে কক্সবাজারের সাথে তুলনা করা হয়েছে। সময় ও অর্থের অভাবে যারা এখনো পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারেননি, তারা চলে যেতে পারেন চাঁদপুরের মিনি কক্সবাজারে। নদী, নৌকা, বালুচর সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। যদিও এখানে তেমন কোনো পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি, কিন্তু স্বপ্ন ট্যুরিজম নামক বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু ব্রেঞ্চ ও রঙিন ছাতা স্থাপন করা হয়েছে, যার ফলে এটি অনেকটাই কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো দেখতে মনে হয়। তাছাড়া বর্তমানে নামাজের একটি মসজিদ স্থাপন করা হয়েছে, আছে একটি দোকান ও শৌচাগার। তাই আপনি নিশ্চিন্তে হাতে একদিন সময় নিয়ে খুব অল্প সময়ে মিনি কক্সবাজার থেকে ঘুরে আসতে পারেন। মিনি কক্সবাজার কোথায় অবস্থিত? চাঁদপুর জেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মিনি কক্সবাজার অবস্থিত। চাঁদপুর জেলা শহর থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। পদ্মা নদী, মেঘনা নদী ও ডাকাতিয়া নদীর মোহনায় প্রকৃতির আপন নিয়মে এই চরটি জেগে উঠেছে। স্থানীয়ভাবে এটি পদ্মার চর, মেঘনার চর, বালুর চর ইত্যাদি নামে পরিচিত। চরের দক্ষিণ দিকে চাঁদপুর জেলা শহরের পুরো ভিউ পাওয়া যায়, আর উত্তরে শরীয়তপুরের কিছুটা অংশ দেখা যায়। চাঁদপুর পৌঁছে ১০ থেকে ১৫ টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে হবে বড় স্টেশন। এখান থেকে নৌকা, ট্রলার বা স্পিড বোট ভাড়া করে সরাসরি চলে যাবেন মিনি কক্সবাজার। সাধারণ দিনে আপ ডাউন মিলিয়ে জন প্রতি ট্রলার ভাড়া ৫০ টাকা এবং বিশেষ কোনো ছুটির দিনে ভাড়া ১০০ টাকা। যাওয়ার সময় মাঝি পুরো ভাড়া রেখে দেয়, তাই আসার সময় যে কোনো একটি ট্রলারে চেপে চলে আসলেই হবে, তখন আর ভাড়া দিতে হবে না। হযরত শাহরাস্তির মাজার। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে ইসলাম ধর্মপ্রচারক হযরত শাহরাস্তির মাজার অবস্থিত। রাস্তি শাহ ১২৩৮ খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন। হযরত শাহরাস্তি রহমতুল্লাহ ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বংশধর। দিল্লির সুলতান ফিরোজ শাহের আমলে হযরত শাহজালালের সাথে ইসলাম প্রচারের উদ্দেশ্যে উপমহাদেশে আসা ১২ জন আউলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি ছিলেন
অন্যতম। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি 738 বঙ্গাব্দে ইয়েমেন এবং 1351 সালে বাংলাদেশে আসেন। পরবর্তীতে তার নাম অনুসারে শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়। তার বিভিন্ন অলৌকিক ঘটনার কথা আজও মানুষের মুখে মুখে প্রচলিত আছে। কথিত আছে মাজারের উত্তর দিকের বড় দিঘিটি তিনি জিনদের সহায়তায় এক রাতের মধ্যেই খনন করেছিলেন। ইসলাম প্রচারে নিবেদিত প্রাণ মহৎ এই ব্যক্তি 1388 সালে চাঁদপুরের শ্রীপুর গ্রামে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 350 বছর পর সুবেদার শায়েস্তা খানের কন্যা পীর বিবির আদেশে কাজী গোলাম রসুল তার সমাধিকে ঘিরে মাজার নির্মাণ করেন। সেই সময় শাহরাস্তির মাজারের ব্যয়, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে 64 একর জায়গা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বার্ষিক ভাতার ব্যবস্থা করা হয়েছিল। মাজারের কাছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদও নির্মাণ করা হয়। প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার শাহরাস্তির মাজারে আয়োজিত বার্ষিক সম্মেলন বা ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর লোকজনের সমাগম ঘটে। কিভাবে যাবেন? ঢাকা থেকে সড়ক, নৌ ও রেলপথে চাঁদপুর জেলায় যাওয়া যায়। চাঁদপুর জেলায় পৌঁছে রিকশা অথবা সিএনজি নিয়ে শাহরাস্তি উপজেলা পরিষদ হয়ে হযরত শাহরাস্তির মাজার শরীফে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।